রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে মাঝরাতে আহিরির বাড়ি থেকে রাঙা যখন ঘরে আসে সামনে একলব্যকে দেখতে পায়। একলব্য রাঙাকে দেখেই বলে, তুমি কোথায় গিয়েছিলে? রাঙা কি বলবে বুঝে না পেয়ে বলে, আমি একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, আসলে ঘুম আসছিল না। কিন্তু তুই তুই এত রাতে কি করছিস? তোরও কি তাহলে ঘুম আসছিল না? এখন তো তোর ঘুম আসারই কথা, আমি ডিভোর্স পেপারে তো সাইন করে দিয়েছি, তুই তোর স্বপ্ন পূরণ করতে পারবি। এগুলো বললে তোর একলব্য খুব কষ্ট পায়, সাথে রেগেও যায়, বলে হ্যাঁ এবার আমি তোমার থেকে মুক্তি পাবো, আমিও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। এরপর একলব্য ওখান থেকে চলে যায়। রাঙা মনে মনে ভাবতে থাকে, তোর মতো এত একটা ভালো মানুষের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। এদিকে রাঙা এয়ারপডস কানে লাগিয়ে রেখেছে। এটা পিসিমণি দেখতে পেয়ে বলে, কী রে রাঙা, তুই এইভাবে এসব কেন পড়েছিস? তুই তো আগে কখনো করিসনি। রাঙা তখন বলে, আরে কী বলতো, মনটা ভালো করতে হবে তো, তাই একটু গান শুনছিলাম আর কি। এদিকে আহিরি আর একলব্যর আশীর্বাদ চলে এলে রাঙা, বৃন্দা এরা তো সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে আহিরির সাথে সে রাজেন্দ্রবাবু ফোন করে, আর ওনাদের সমস্ত কথা রাঙা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। আর সমস্ত কথা রাঙা শুনে বলে, এবার আহিরি দিদি, তোর আমি কি অবস্থা করি তুই শুধু দেখ। তুই এই রাঙাকে চ্যালেঞ্জ করেছিলিস তাই না? এদিকে আহিরির বাবা মা, আহিরির সবাই একলব্যর বাড়ি চলে এলে বৃন্দা আহিরিকে দেখে বলে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, এই দেখো ডিভোর্স পেপার, এখানে রাঙা আর একলব্যর সমস্ত সিগনেচার রয়েছে। অপরদিকে আহিরি তো শুধু রাঙার দিকে লক্ষ্য করতে থাকে। সে দেখতে থাকে রাঙার মধ্যে কেমন একটা মানে চঞ্চলতা ভাব রয়েছে, খুব আনন্দ হচ্ছে যেন তার মনে হচ্ছে। রাঙার শীতল দৃষ্টি দেখে আহিরির তো একটু ভয়ই লাগে। সে বলে, না না, আমাকে রাঙার দিকে একটু নজরে রাখতে হবে, আমি আর কোনো সিন ক্রিয়েট চাই না। এরপর সবাই মিলে 27 মে একলব্য আহিরির বিয়ের ডেট ঠিক করে। রাঙা তখন ভাবে, ওই ডেটেই আমি সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেবো আহিরি দিদি, আর তোকে আমি কিছুতেই ছাড়বো না। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।